সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনার বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা এবং দুর্ঘটনার কারণ কি, কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালবেলা ২৪ ঘন্টার ব্যবধানে এই ঈদে আজ সকালবেলা আমরা চট্টগ্রাম মহাসড়কে রিল্যাক্সের সাথে দুটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় ৭ জন স্পট ডেথ হয়েছে এমনটা জানতে পেরেছি। আর ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ৪ জনের মধ্যে এখন পর্যন্ত ২ জন মারা গিয়েছে আর ২ জন চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা এখনো পর্যন্ত গুরুতর আমরা জানতে পেরেছি। তাদের অবস্থা খুব আশঙ্কাজনক রয়েছে। এই দুজনের এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে তারা যারা মারা গিয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখানকার যুবতী স্বাস্থ্য কমপ্লেক্সে, আমরা যতটুকু জানতে পেরেছি। আর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর অবস্থায় আরো ৪ জনকে এখানে আনা হয়েছে। সেই আরো স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজন মারা গেছে। এখন চট্টগ্রামে ৪ জন আনা হয়েছে, তার মধ্যে ২ জন মারা গেছে। এখন আমরা সর্বশেষ যে খবর জানতে পেরেছি মোট ১০ জন মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। টোটাল এই ১০ জন নিহত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে এখন পর্যন্ত আরো ২ জন রয়েছে, তাদের চিকিৎসাধীন অবস্থায় আছে। তাদের এখনো পর্যন্ত কোনো ধরনের খবরাখবর জানা যায়নি। আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করবো এখানে যে মর্গে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেই মর্গেই তাদের এই লাশগুলো রাখা হয়েছে। এখানে সরাসরি এই মাত্র জানতে পেরেছে চিকিৎসারত অবস্থা চিকিৎসক যিনি আছেন তিনি ঘোষণা দিয়েছেন যে এই ২ জন মারা গেছে। এখানে একজন নারী একজন পুরুষ। যে নারী রয়েছে তার বয়স ৯ থেকে ১০ বছর হবে এমনটা জানিয়েছেন আমাদেরকে, এবং সেই সাথে একজন পুরুষ রয়েছেন। পুলিশ আমাদেরকে যেটা ধারণা করে জানিয়েছেন তাদের এখনো পরিচয় জানা যায়নি, কারণ হচ্ছে তারা হয়তো ঘুরতে গিয়েছিল এমনটাই মানে ধারণা করছেন তিনি। আমাদেরকে এমনটাই জানিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত কোনো ধরনের আত্মীয় স্বজন কেউ আসেনি, এখনো পর্যন্ত যোগাযোগ করেনি। এখানে দায়িত্বরত পুলিশ যিনি আছেন তার সাথে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করেছি, জানার চেষ্টা করব মোট টোটাল কতজন চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছে। মোট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৪ জন। ৪ জনের ভিতরে আমরা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি ২ জনকে ডেথ ঘোষণা করেছে, আর বাকি ২ জন এখনো চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা খুব খারাপ, সিচুয়েশন খুব ক্রিটিক্যাল সিচুয়েশন আছে। পরিচয় জানতে পেরেছেন কিনা? না, এখনো আপাতত আমরা এখানে অ্যাডমিটেড করেছি অজ্ঞাত হিসেবে, কারণ কেউ কোনো কথা ইন টোটালি কারো কোনো সেন্স নেই, ঠিক আছে? কোনো কারোর সাথে কোনো যোগাযোগ বা কথা বলার কোনো অপশন আমাদের কাছে নেই। ধন্যবাদ।